হাই গাইস, গুড মর্নিং সবাই। আশা করি খুব ভালো আছো। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি পার ডে এখন ব্লগ শুরু করছি। তো কালকে একটা ভিডিও শ্যুট করেছিলাম, তো আজকে সেটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই রেডি করছিলাম, আর এখন ওই 8টা মতো বাজে, এখনও ফ্রেশারি হয়নি সেরকম। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর পুরো সারাদিনের ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ডিম ভাজা করছি, ভাই খাবে হচ্ছে ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খাবে বললো, তার জন্য আমি করে দিচ্ছি ডিম ভাজাটা। পেঁয়াজ লঙ্কা সমস্ত কেটে ডিমের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে ডিম বসাবো, কড়াইও জ্বালিয়ে দিয়েছি এপাশে। আচ্ছা, তোমাদের ওদিকে কি কেউ পান্তা ভাত আরও খায় নাকি আমাকে জানাবে কমেন্ট করে। আমাদের এদিকে তো প্রায় সকালবেলার দিকে মাঝে মাঝে পান্তা ভাত খাওয়া হয়। পান্তা ভাত খেলে কিন্তু শরীর খুব ঠান্ডা থাকে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এইবার হচ্ছে ডিমটা দিয়ে দিব। এটা একটু ওই তাওয়া টাইপের জিনিসে করলে ভালো হয়, আমি আর সেটা বসাই নিলে বেশ বড় হয়। কড়াইটাতেই বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার ডিম ভাজা নামিয়ে নিব। একটু হালকাই ভেজেছি, একটু কাঁচা কাঁচা খেতেই ভালোবাসে। একদম কড়া করে যেটা ভাজা ওইটা ভাজিনি, এরকম করে নামিয়ে নিব। গ্যাসটা অফ করে দিলাম। তো এবার নামিয়ে নিই। এই যে এখানে পান্তা ভাত রাখা আছে, এটা দিয়ে ভাই এখন এই ডিম ভাজাটা খাবে। তো খেয়ে নিই, তো তখন তোমরা দেখতে থাকো ভিডিওটা। যে বাজার চলে এসছে আজকে, কি কি বাজার এসছে দেখো। পালং শাক, আর এসছে উচ্ছে। দাঁড়াও ঢালি, এটা দিলে তোমাদেরকে দেখাতে সুবিধা। এই যে আজকে পালং শাক হবে মনে হচ্ছে। পালং শাক, উচ্ছা, ঢেঁড়স নিয়ে এসছে, আর মাছ হবে মনে হয়, মাছ তো আছে। এখন বসে গেছি হচ্ছে উচ্ছা কাটতে, উচ্ছা ভাজি হবে। তো একটু আনাজ টানাজ কেটে দিচ্ছি, মাকে একটু হেল্প করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, আর আমাদের এই বটিটা দেখছো কতটা লম্বা, এটা কিন্তু প্রচুর ধার। আমার যে কতবার হাত কেটেছে এই বটিটাতে সে বলার বাইরে। তো আনাজ কেটে উঠে এই যে ভাত নিয়ে বসে পড়েছি। সকালে ব্রেকফাস্ট করব, ভাত, আর এখানে আছে ডাল সেদ্ধ, আর একটা শাকের তরকারি, আর মাছের ভাজা। তো খেয়ে নিয়ে আবার দুপুরে রান্না মোটামুটি হয়ে গেছে, তবে কিছু বাকি ছিল, ভাবলাম আমি করি। তো এখানে হচ্ছে ওল ভাজা করছিলাম। তো ওলটা সেদ্ধ করে নিয়েছি, যে পাশে হাফ হাফ করে সেদ্ধ করে, তারপর হচ্ছে এই পাশে ভাজা করছিলাম। তারপর এখানে হচ্ছে করব হচ্ছে মাছের তেলে ভাজা। এবার দুপুর ঘুমিয়ে গেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে, তারপর উঠে রেডি হয়েছি, একটু বেরাবো। এখন ওই 5:30 মতো বাজে। তো তোমরাও চলো আমাদের সঙ্গে, দেখে আসবে বাইরে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। আসলে কোথাও যাওয়ার নেই সেরকম, একটু ওই পাশের বাড়িতে হচ্ছে, পাশের বাড়ি না, একটু মানে পাড়ার সামনে। তো একজনের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলেছে, তো তাদের ঘরে পুজো হচ্ছে, সেখানেই আজকে নিমন্ত্রণ দিয়েছে। তো যাবো, একটু ঠাকুর দেখে আসবো, আর এসে আবার রাত্রিবেলা রান্না রয়েছে। তো হালকা তো ঠান্ডাই পড়েছে, তার জন্য জ্যাকেটটার সঙ্গে স্কার্ফটাও নিয়ে নিয়েছি, নাহলে প্রচণ্ডই ঠান্ডা লাগছিল। আর ভেবেছিলাম একটু ঠাকুর দেখে একটু বাইরে থেকে ঘুরে আসবো দুজনে, তার জন্যই আরও স্কার্ফটা নিয়েছি। নাহলে পাড়ার মধ্যে এই যে তাদের বাড়িতে চলে এসেছি। এখানে ঠাকুরটা দেখো কতটা সুন্দর করেছে। তো এটা হচ্ছে কার্তিক ঠাকুর ছিল। এবার রাত্রিবেলা বাড়ি এসে আবার ভাত বসিয়ে দিয়েছি। এখানে ভাত ফুটে গেছে অলরেডি, আর এখানে আলু সেদ্ধ করে নিচ্ছি আগে, দিয়ে হচ্ছে কাতলা মাছের ঝোল করব। রাত্রিবেলা গরম গরম ভাত আর মাছের ঝোল
খাওয়া হবে। এই যে দেখতে পাচ্ছ সমস্ত পেঁয়াজ টমেটো সব কিছু রেডি করে নিয়েছি, এবার হচ্ছে রান্নাটা বসাই। তো এভাবে আমি তোমাদের সঙ্গে এখন কন্টিনিউ পার ডে ভিডিও শেয়ার করছি। তো তোমাদের এগুলো কেমন লাগছে, আমার এই ডেলি রুটিনের ভিডিওগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চেষ্টা করছি পার ডে ভিডিও দিয়ে যাওয়া, তোমাদের সঙ্গে শেয়ার করার। তো একটু ভুল ত্রুটি হয়তো হয়ে যাচ্ছে, অতটা তো আমি সেরকমভাবে অভ্যস্ত নই, তো তোমরা একটু মানিয়ে নিও। আর দেখতে দেখতে কথা বলতে বলতে মাছের ঝোল হয়ে গেছে। তো এভাবে আমি আর আজকে ভিডিও